ঝড় বৃষ্টির রাতের সেই ক্লাব ঘর। বন্ধুরা, আজ এমন একটা গল্প শোনাতে চলেছি যেটা খুব ইন্টারেস্টিং। বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। সেই সময় দাদু তার নাতিদের ক্লাব ঘরে একটা ভৌতিক গল্প শোনাচ্ছে। গল্প পাঠে আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ। শুরু হচ্ছে গল্পটা। বাইরে তখন প্রবল বৃষ্টি। বৃষ্টি এমনভাবে পড়ছে যেন আকাশ ফেটে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে পুরো পাড়াটা কয়েক সেকেন্ডের জন্য সাদা হয়ে উঠছে। তারপর আবার গভীর অন্ধকার। পুরনো পাড়ার ক্লাব ঘরটার টিনের ছাদে বৃষ্টির শব্দ হচ্ছিল। ঠং ঠং, ঝমঝম, টুপটাপ। ঘরের ভেতরে একটা হলুদ বাল্ব কাঁপতে কাঁপতে জ্বলছিল। ঘরের মাঝখানে একটা পুরনো ক্যারাম বোর্ড। সেখানে বসেছিল তিন নাতি, রুদ্র, সায়ন আর ছোট্ট টিটু। আর তাদের সামনে ছিলেন তাদের দাদু হরিপদবাবু। সাদা ধুতি, মোটা চশমা, মাথা ভর্তি সাদা চুল। হরিপদবাবু স্ট্রাইকার হাতে নিয়ে বললেন, দেখিস এই শটটা এখনো কেউ মারতে পারবে না। এক শটে দুটো গুটি পকেটে ঢুকে গেল। টিটু অবাক হয়ে বলল, দাদু, তুমি ছোটবেলায় কি ক্লাব চ্যাম্পিয়ন ছিলে? দাদু হেসে বললেন, ক্লাব চ্যাম্পিয়ন না, তবে এই ক্লাবের অনেক কিছু দেখেছি। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। ঘরের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে আবার জ্বলে উঠল। সায়ন একটু ভয় পেয়ে বলল, দাদু, একটা ভূতের গল্প বলো না। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই ক্লাব নিয়ে একটা ঘটনা আছে বহু বছর আগের। তিন নাতেই চুপ হয়ে গেল। বৃষ্টির শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল। দাদু আস্তে আস্তে বলতে শুরু করলেন, আমি তখন তোদের মতোই তরুণ। এই ক্লাবে রোজ রাতে ক্যারাম খেলতাম। একদিন এমনই ঝড় বৃষ্টির রাত ছিল। পুরো পাড়ায় কারেন্ট নেই, শুধু এই ক্লাবে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছিল। সেদিন আমরা ছিলাম চারজন, আমি, রতন, মন্টু আর বাবলু। রুদ্র জিজ্ঞাসা করলো, তারপর? দাদু স্ট্রাইকার ঘোরাতে ঘোরাতে বললেন, রাত তখন প্রায় 12টা। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ি যাওয়া অসম্ভব। আমরা ক্যারাম খেলছিলাম। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। টিটু দাদুর গা ঘেঁষে বসলো। রতন গিয়ে দরজা খুলল। বাইরে একটা লোক দাঁড়িয়ে, পুরো ভিজে, কম্বল গায়ে দিয়ে। মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। সায়ন বলল, সে কি ক্লাবে ঢুকেছিল? দাদু মাথা নাড়লেন, হ্যাঁ। লোকটা খুব আস্তে বলল, একটু বসতে দেবেন? আমরা ভাবলাম হয়তো পথ হারিয়েছে, তাকে ভেতরে বসালাম। লোকটা এসে ঠিক এই জায়গাটাতেই বসেছিল। দাদু ক্যারাম বোর্ডের উল্টো দিকের কোণ দেখলেন। ঠিক তখনই ক্লাব ঘরের জানলাটা হঠাৎ ধাম করে খুলে গেল। তিন নাতেই চমকে উঠল। বাইরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ল। দাদু উঠে গিয়ে জানালা বন্ধ করলেন। তারপর আবার এসে বললেন, তার চোখ দুটো কেমন যেন গম্ভীর হয়ে গেছে। লোকটা বসার পর থেকেই অদ্ভুত সব ব্যাপার শুরু হলো। ঘরটা খুব ঠান্ডা হয়ে গেল। ল্যাম্পের আলো বারবার কাঁপছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, দাদু থামলেন। টিটু কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছিল? দাদু আস্তে বললেন, লোকটার হাত, ওর হাত বরফের মতো ঠান্ডা ছিল। বাইরে আবার ভাঁজ পড়ল। ঘরের আলো এবার কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকারে শুধু বৃষ্টির শব্দ। তারপর আলো জ্বলতেই দেখা গেল ক্যারাম বোর্ডের উপর স্ট্রাইকারটা নিচে নিচে নড়ছে। তিন নাতির মুখ ফ্যাকাশে হয়ে গেল।
রুদ্র কাঁপা গলায় বলল, দাদু তুমি মজা করছো না তো? দাদু কোনো উত্তর দিলেন না। তিনি গল্প বলতে থাকলেন। লোকটা হঠাৎ বলল, আমি খেলতে পারি? আমরা ভাবলাম খেলুক। সে স্ট্রাইকার হাতে নিল আর এক শটে সব কালো গুটি পকেটে ঢুকিয়ে দিল। সায়ন অবাক হয়ে বলল, অসম্ভব। দাদু ধীরে মাথা নাড়লেন। আমরাও তাই ভেবেছিলাম। তারপর বাবলু হেসে বলল, দাদা আপনি কোথায় থাকেন? লোকটা তখন মাথা তুলে তাকালো। দাদুর গলা আস্তে আস্তে নিচু হয়ে এলো। তার মুখে কোনো চোখ ছিল না, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। টিটু ভয় পেয়ে প্রায় কেঁদে ফেললো। ঠিক তখনই ক্লাব ঘরের কোণের পুরনো ট্রফিটা নিজে নিজে মেঝেতে পড়ে গেল। ঝনঝন শব্দে সবাই চমকে উঠল। দাদু এবার ফিসফিস করে বললেন, লোকটা বলল আমি এখানেই থাকি অনেক বছর ধরে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আর তখন আমরা দেখলাম লোকটার পা মাটিতে নেই। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ক্লাব ঘরের বাইরে কে যেন ধীরে ধীরে হাঁটছে। রুদ্র ফিসফিস করে বলল, দাদু বাইরে কি? দাদু চুপ, শুধু দরজার দিকে তাকিয়ে আছেন। আবার শব্দটা এলো। এবার দরজায় একটু কাঁদতে কাঁদতে বলল, দাদু দরজা খুলো না। দাদু ধীরে মাথা তুললেন। তারপর খুব আস্তে বললেন, কারণ সে আবার এসেছে। হঠাৎ ক্লাব ঘরের আলো পুরো নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু বাইরে ঝড়ের শব্দ। তারপর অন্ধকারের মধ্যে একটা কর্কশ গলা ভেসে এলো, এক গেম ক্যারাম খেলবে? বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।